ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 20 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে p প্লাস কিউ ইন্টু 40% সমান p মাইনাস কিউ ইন্টু 80% হলে p আর q এর মধ্যে সম্পর্কটি লেখো। আচ্ছা, p প্লাস কিউ 40% মানে আমরা লিখতে পারি p প্লাস কিউ ইন্টু 0.4, আর p মাইনাস কিউ 80% মানে আমরা লিখতে পারি p মাইনাস কিউ ইন্টু 0.8। আচ্ছা, 0.4 মানে 4/10, তাহলে p প্লাস কিউ ইন্টু 4/10 সমান p মাইনাস কিউ ইন্টু 8/10, 10 10 কেটে গেল, তাহলে 4 ইন্টু p প্লাস কিউ সমান 8 ইন্টু p মাইনাস কিউ। এবার 8 কে 4 দিয়ে কাটলে হবে 2, তাহলে p প্লাস কিউ সমান 2 ইন্টু p মাইনাস কিউ। তাহলে p মাইনাস কিউ সমান হচ্ছে 2p মাইনাস 2q। এবার কিউ গুলোকে এক জায়গায় আনলাম, p গুলোকে এক জায়গায় করলাম, তাহলে 3q সমান হবে p, তার মানে p সমান 3q। তার মানে p হচ্ছে q এর 3 গুণ, এটাই হচ্ছে সম্পর্ক। দুইতে দিয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে a ইন্টু a মাইনাস 1 এবং b ইন্টু b মাইনাস 1 সংখ্যা মালাদ্বয়ের গসাগু a ইন্টু a মাইনাস হবে যখন কিভাবে হবে। আচ্ছা, এটার বলছে মানে হবে যে গসাগু হচ্ছে a ইন্টু a মাইনাস 1 হবে যদি a ইন্টু a মাইনাস 1 দ্বারা b ইন্টু b মাইনাস 1 মানে একেবারে মানে পুরোপুরি মিলে ভাগ করলে মিলে যায়, মানে কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ শূন্য হতে হবে। অর্থাৎ b ইন্টু b মাইনাস 1 সংখ্যাটি a ইন্টু a মাইনাস 1 এর একটি গুণিতক হতে হবে। তো এটা হবে যখন b সমান a হবে। আচ্ছা, তিনেতে দিয়েছে x লিটার সিরাপের বলেছে x লিটার শরবতে সিরাপের আনুপাতিক ভাগ আর y বাই x প্লাস y হলে ওই শরবতে জলের পরিমাণ কত। তাহলে মোট শরবত হচ্ছে x লিটার, আনুপাতিক ভাগার হচ্ছে y বাই x প্লাস y, তাহলে সিরাপের পরিমাণ হচ্ছে y বাই x প্লাস y ইন্টু x মানে xy বাই x প্লাস y লিটার। তাহলে জলের পরিমাণ মোট শরবত মাইনাস সিরাপের পরিমাণ মানে x মাইনাস xy বাই x প্লাস y, তাহলে x ইন্টু x প্লাস y মাইনাস xy বাই x প্লাস y। তাহলে x এটা গুণ করে এবার বার করবে x স্কয়ার মাইনাস প্লাস xy মাইনাস xy বাই x প্লাস y সমান x স্কয়ার বাই x প্লাস y লিটার। তাহলে জলের পরিমাণ হবে x স্কয়ার বাই x প্লাস y লিটার। চারেতে সরলতম আকারে প্রকাশ করতে বলেছে, তো এই ধরনের অঙ্ক ধরো, এটা একদম লাস্ট হচ্ছে 1 মাইনাস 1/11। তো আমি এটাকে ক্রমটা এইভাবে পুরোটা কমপ্লিট করেছি। তো এখান থেকে ধরো পাচ্ছে 1 এর 2, তারপরে গুণ 2 এর 3, গুণ 3 এর 4, গুণ 4 এর 5, গুণ 5 এর 6, গুণ 6 এর 7, গুণ 7 এর 8, গুণ 8 এর 9, গুণ 9 এর 10, গুণ 10 এর 11। তো সব কেটে গিয়ে এখানে থাকছে 1, এখানে 11, তাই অ্যানসারটা হবে 1/11। 5 বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। ত্রিভুজ এবিসি এর এবিসি আর এসিবি এর বহির সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর অভিদ্যুতে মিলিত হয়েছে। তো যদি বিওসি 15 ডিগ্রি হয় তাহলে বিএসি কোণের মান কত। তাহলে এই ক্ষেত্রে বিওসি সমান হয় 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2, মানে কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি বাই 2। তাহলে 2 ইন্টু বিওসি সমান মাইনাস 180 ডিগ্রি সমান মাইনাস কোণ বিএসি। অতএব বলতে পারি কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কোণ বিওসি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 গুণ 15 মানে 15 দুগুণে 30, তাহলে 180 থেকে 30 মাইনাস করলে হবে 150 বিএসি কোণের মান। 6তে দিয়েছে পাশের চিত্রে এ আর বি কেন সন্নিহিত কোণ না, কারণ এদের শীর্ষবিন্দু আলাদা। সন্নিহিত কোণ হলে একটা শীর্ষবিন্দু হবে আর একটি সাধারণ বাহু থাকবে, এখানে দুটো শীর্ষবিন্দু, দুটি কোণে দুটি আলাদা শীর্ষবিন্দু। 2তে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করে x স্কয়ার মাইনাস 3x মাইনাস a স্কয়ার মাইনাস a প্লাস 2। তো এটাকে আমরা বন্ধনীর ভেতরে নেব, নিলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস কমন নিলে a স্কয়ার প্লাস a মাইনাস 2। তাহলে এখান থেকে পাবো x স্কয়ার মাইনাস 3x মাইনাস a মাইনাস 1 ইন্টু a প্লাস 2। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস a প্লাস 2x মাইনাস a মাইনাস 1x মাইনাস a মাইনাস 1 ইন্টু m প্লাস 2। তো এখান থেকে x কমন নিলে x মাইনাস a প্লাস 2, আর এখানে মাইনাস a মাইনাস 1 কমন নিলে x মাইনাস a প্লাস 2। তাহলে x মাইনাস 1 প্লাস 1 আর x মাইনাস a মাইনাস 2।
অথবাতে দিয়েছে x স্কয়ার প্লাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটাকে তোমরা এইভাবে লিখবে x স্কয়ার প্লাস a প্লাস bx প্লাস a মাইনাস bx প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখান থেকে যদি x কমন নিই তাহলে হবে x প্লাস a প্লাস b, আর এখানে প্লাস a মাইনাস b কমন নিলে x প্লাস a প্লাস b। তাহলে x প্লাস a প্লাস b কমন নেব, আর এখানে x প্লাস a মাইনাস b, তাহলে x প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a মাইনাস b। তিনেতে একটা সরল করতে দিয়েছে, তো এখানে দেখো এটা ভাগ, তো x স্কয়ার প্লাস x মাইনাস 2 এদের সবারই আর কি মিডল টার্ম ফ্যাক্টর করবে। তো মিডল টার্ম ফ্যাক্টর করে এইভাবে মিডল টার্ম ফ্যাক্টর করে নিলে এখানে 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ হলে 1, তাই x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2, আর 8 মানে 4 দুগুণে 8, তো 4 থেকে 2 বিয়োগ হলে আবার 2 হয়, তাই জন্য মাইনাস 4x প্লাস 2x। 6 মানে 3 দুগুণে 6, আবার 3 থেকে 2 বিয়োগ দিলে 1, তাই মাইনাস 3x প্লাস 2x। 4 মানে 4 থেকে 1 বিয়োগ দিলে হয় 3, তাই মাইনাস 4x প্লাস x। তো সেখান থেকে আমরা পাবো তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 1 বাই x মাইনাস 4 ইন্টু x প্লাস 2 ভাজিত x মাইনাস 3 ইন্টু x প্লাস 2 বাই x প্লাস 1 ইন্টু x মাইনাস 4। তো এটা এবারে আমরা ভাগটা গুণ করব, এখানে ধরো x প্লাস 2 কেটে যাচ্ছে, তাহলে x মাইনাস 1 বাই x মাইনাস 4, আর ভাগটা গুণ হয়ে গেল আর এটা উল্টে গেল, তাহলে x প্লাস 1 ইন্টু x মাইনাস 4 বাই x মাইনাস 3 ইন্টু x প্লাস 2। এবারে আমরা x মাইনাস 4টা কেটে দিলাম, তাহলে হচ্ছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 3 ইন্টু x প্লাস 2। অথবাতে আরেকটা সরল করতে দিয়েছে, তো এখানে b প্লাস c বাই bc সমান আমরা লিখতে পারি 1c প্লাস 1 বাই b, আর c প্লাস a বাই c এ কে আমরা এভাবে 1 বাই a প্লাস 1 বাই c করে লিখতে পারি, আর a প্লাস b বাই ab কে আমরা 1 বাই b প্লাস 1 বাই a করে লিখতে পারি। তো যেখানে আমাদের b প্লাস c বাই bc ছিল সেখানে আমরা এইভাবে লিখলাম, তাহলে এখানে 1 বাই c প্লাস 1 বাই b ইন্টু b প্লাস c মাইনাস a, তো এইভাবে লিখতে পারবো b প্লাস c মাইনাস a বাই c প্লাস b প্লাস c মাইনাস a বাই b। তো এখানে প্রত্যেকটাকে c দিয়ে ভাগ করা হলো, b বাই c প্লাস c বাই c মানে 1 মাইনাস a বাই c প্লাস 1 মানে b বাই b মানে 1 প্লাস c বাই b মাইনাস a বাই b। তো এখান থেকে আমরা b বাই c প্লাস c বাই b টাকে এক জায়গায় করলাম, 1 আর 1 যোগ করে প্লাস 2, আর এখানে মাইনাসটা কমন নিলে a বাই c প্লাস a বাই b। সেই একইভাবে এইটাকেও আমরা এভাবে করে নিলাম, এখানে পেলাম c বাই a প্লাস a বাই c প্লাস 2 মাইনাস b বাই a প্লাস b বাই c, আর লাস্টে যেটা ছিল সেখান থেকে আমরা পাচ্ছি a বাই b প্লাস b বাই a প্লাস 2 মাইনাস c বাই b প্লাস c বাই a। এবার এইগুলো সব যোগ করলে দেখো এখানে 3 খানা 2 যোগে আছে, তার মানে হবে 6। তো এইগুলো প্রথমে যে যোগগুলো সেগুলো এভাবে একসাথে লিখবে, আর শেষে যেগুলো মাইনাস কমন নিয়ে আমরা লিখেছিলাম সেইগুলো এভাবে লিখবে, আর 3টে প্লাস 2 যোগ করলে প্লাস 6 হচ্ছে, তাহলে এটা সমান দেখো এইটা, তাহলে এটা প্লাস এটা মাইনাস কেটে গেল, তাহলে অ্যান্সার হবে শুধু 6। 4তে দিয়েছে গসাগু এবং লসাগু নির্ণয় করো, মানে গসাগুও করতে হবে লসাগুও করতে হবে। তো y কিউব মাইনাস 8 মানে y কিউব মাইনাস 2 কিউব, তাহলে y মাইনাস 2 ইন্টু y স্কোয়ার প্লাস 2y প্লাস 4, আর এখান থেকে y কমন নিলে পাবো y ইন্টু y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 মানে y ইন্টু y মাইনাস 2 হোল স্কোয়ার, আর একে যদি ভাঙি পাবো y প্লাস 3 ইন্টু y মাইনাস 2, তাহলে গসাগু হবে y মাইনাস 2 আর লসাগু হবে y ইন্টু y মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু y প্লাস 3 ইন্টু y স্কোয়ার প্লাস 2y প্লাস 4। অথবাতে যেটা দিয়েছে সেটাকে যদি আমরা ভাঙি, এটা আমরা অনেকবার করেছি আগে স্কুলেতে, তো এখানে আমরা গসাগু পাবো 1 আর লসাগু পাবো x কিউব ইন্টু x প্লাস y ইন্টু x মাইনাস y কিউব ইন্টু x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার আর x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। তো এইটা ভালো করে করবে, এটা অন্যান্য স্কুলে প্রচুর এসেছে গসাগু এবং লসাগু উভয়ই। 5-এর আয়তে দিয়েছে 30 জন লোক 15 দিনে একটা গ্রামের রাস্তা 3/7 সারান, যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে বাকি অংশ সারাতে কতদিন লাগবে। তো এভাবে লিখবে জনসংখ্যা 30 জন, রাস্তার পরিমাণ 3/7 করছে 15 দিনে, আর আরো 10 জন এসেছে, এখন লোক হচ্ছে 30 যোগ 10 40 জন, বাকি রাস্তা হচ্ছে 1 বিয়োগ 3/7 মানে 4/7 x দিনে করবে। তারপরে লিখবে জনসংখ্যা এবং দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, আর রাস্তার পরিমাণ আর দিন সংখ্যা সরল সম্পর্ক, তাই x সমান 15 গুণ 30/40 গুণ 4/7 বাই 3/7, 0 0 কেটে গেল, তাহলে 15 গুণ 3/4 গুণ 4/7 গুণ 7/3, তাহলে কাটাকুটি করলে 15 দিনে, তাহলে বাকি রাস্তাটা 15 দিনে কত করবে। দুইতে দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো, শতকরা ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস করা হলো।
তো লিখবে যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x একক, প্রস্থ y, তাহলে ক্ষেত্রফল হবে xy বর্গ একক। এবার দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলে নতুন দৈর্ঘ্য হবে x প্লাস x এর 50% মানে 23x/20। আবার প্রস্থ তোমার 20% হ্রাস করা হলে নতুন প্রস্থ হবে y মাইনাস y এর 15% মানে y মাইনাস 3y/20 মানে 17y/20। তাহলে নতুন ক্ষেত্রফল হবে 391xy/400। তাহলে আগের ক্ষেত্রফল আর বর্তমান ক্ষেত্রফল বলে ছক করবে, আগে ছিল xy, পরে হলো 391xy/400, আগে 100 হলো, এখন কত? তাহলে এখন a সমান হবে 391/4 বর্গ একক। তাহলে শতকরা হ্রাস পেলে 100 মাইনাস 391/4 মানে 2.1/4 বা 2.1/4%। তিনে দিয়েছে 3:1 অনুপাতে সিরাপ এবং জল মেশানো শরবত থেকে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। তো লিখবে ধরি x একক শরবত আছে, y একক শরবত তুলে সমপরিমাণ জল মেশালাম। তাহলে x একক শরবতে সিরাপ আছে 3x/4 একক আর জল আছে x/4 একক, আর y একক যেটা তুলে নেওয়া হলো তার শরবতে সিরাপ আছে 3y/4 একক আর জল আছে y/4 একক। এবার x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে 3x/4 মাইনাস 3y/4 একক আর জল থাকবে x/4 মাইনাস y/4 একক। এবার y একক জল মেশালাম, তাহলে এখন জলের পরিমাণ x/4 মাইনাস y/4 প্লাস y একক। তাহলে শর্তানুসারে x/4 মাইনাস y/4 প্লাস y বাই 3x/4 মাইনাস 3y/4 সমান 1/1। তাহলে x মাইনাস y প্লাস 4y/4 বাই 3x মাইনাস 3y/4 সমান 1/1। তাহলে এখান থেকে আমরা পাবো x প্লাস 3y সমান 3x মাইনাস 3y। তাহলে x গুলো এক জায়গায় নেওয়া হলো, y গুলো এক জায়গায় নিয়ে পাওয়া হচ্ছে 2-2x সমান -6y। তাহলে y সমান আমাকে y বার করতে হবে, তাহলে -2x/6 মানে 1/3 ইন্টু x, তার মানে 1/3 ভাগ তুলে নিতে হবে। 4 দিয়েছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরেজিতে, 42% গণিতে আর 17% উভয় বিষয়ে ফেল করেছে, আর যদি 115 জন উভয় বিষয়ে পাশ করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, যেহেতু মোট 17% উভয় বিষয়ে ফেল করেছে, তো ধরি মোট পরীক্ষার্থী হচ্ছে x, শুধু ইংরেজিতে ফেল করেছে 52 মাইনাস 17 35%, শুধু অঙ্কে ফেল করেছে 42 মাইনাস 17 25%, আর উভয় বিষয়ে ফেল করেছে 17%। তাহলে মোট ফেল করা পরীক্ষার্থী 35 যোগ 25 যোগ 17 মানে 77%, আর পাশ করা পরীক্ষার্থীর শতাংশ হবে 100 মাইনাস 77 মানে 23%। তো শর্তানুসারে x এর 23% সমান 115, যারা উভয় বিষয়ে পাশ করেছে আর কি। তাহলে x সমান 115 গুণে 100/23, তার মানে 500 জন পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থীর সংখ্যা 500 জন। 5 দিয়েছে কোন একটা কাজ a আর b 20 দিনে, b আর c 15 দিনে, a আর c 20 দিনে সম্পন্ন করে, তারা তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করবে? তো লিখবে a প্লাস b 20 দিনে করে কাজের এক অংশ, তাহলে একদিনে করবে 1/20, b প্লাস c 15 দিনে করে এক অংশ, একদিনে করবে 1/15 অংশ, আর a প্লাস c 20 দিনে করে এক অংশ, একদিনে করবে 1/20 অংশ। তাহলে a প্লাস b প্লাস b প্লাস c প্লাস a প্লাস c সমান 1/20 যোগ 1/15 যোগ 1/20, তো যোগ করলে হচ্ছে 5/30 মানে 1/6 অংশ। এবার এখানে দেখো দুটো a দুটো b দুটো c আছে, তাই এখানে লিখলাম যে, তাই এখানে আরেকটা লাইন করতে পারো 2 কমন নিয়ে a প্লাস b প্লাস c সমান 1/6 অংশ। অতএব a প্লাস b প্লাস c সমান 1/6 গুণ 1/2 মানে 1/12 অংশ। এবার a প্লাস b প্লাস c 1/12 অংশ করে একদিনে, এক অংশ করবে 1/12 মানে 12 দিনে। 6 দিয়েছে এক প্রকার জার্মান সিলভারে তামা ও দস্তা নিকেলের অনুপাত 4:3:2, 54 গ্রাম কিলোগ্রাম জার্মান সিলভারে কত কিলোগ্রাম দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে? তো লিখবে মোট জার্মান সিলভারের পরিমাণ হচ্ছে 54 কিলোগ্রাম, তাহলে তামার পরিমাণ হচ্ছে 54 গুণ 4 এর 9 24, দস্তার পরিমাণ 54 গুণ 3 এর 9 18, আর নিকেল আছে 54 গুণ 2 এর 9 12 কিলোগ্রাম। এবারে ধরি দস্তা মেশানো হয়েছে x কিলোগ্রাম, তাহলে 24:18 প্লাস x সমান 6:5। আমি প্রথমে এই দুটো নিয়েছি, তামার দস্তা নিয়েছি, আমার দস্তাটা চাই, আর এখানে তোমার প্রথমে দস্তা তামা বেরিয়েছিল 24, তাই
24:18 প্লাস এক্স করেছি সমান 6:5। তাহলে 24/18 প্লাস এক্স সমান 6/5। 24কে 6 দিয়ে কাটলে 4। এবার কোনাকুনি গুণ করলে 18 যোগ এক্স সমান 4 5 20। তাহলে এক্স সমান হচ্ছে 2 কিলোগ্রাম। 2 কিলোগ্রাম দস্তা মেশাতে হবে। সাথে দিয়েছে একটা আশ্রয় শিবিরে 4000 জন লোকের 90 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেল। যারা রয়ে গেল অবশিষ্ট খাবার থেকে গেলেন, অবশিষ্ট খাবারে কতদিন চলবে? তো এইভাবে ছক করবে, জন সংখ্যা দিন সংখ্যা করে 4000 জন, 9 দিনের খাবার ছিল, 3 দিন খেয়ে নিয়েছে, তাহলে আছে 6 দিনের খাবার। এরকম অবস্থায় 1000 জন চলে গেল, তাহলে এখন হচ্ছে লোক 4000 বিয়োগ 1000 3000। তো জন সংখ্যা দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে সমানুপাতের আকারে সাজালে হবে 4000:3000 সমানুপাত x:6। অতএব x সমান 8 দিন চলবে। তাহলে ওই খাবারে বাকি লোকের 8 দিন চলবে। 6তে দিয়েছে প্রমাণ করো দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। এটা আছে তোমাদের বইয়ের 75 পাতায়। উপপাদ্য 1, এই উপপাদ্যটা। আর তারপরে যেটা দিয়েছে যে একটা ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতর বাহু বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হয়। এটা আছে 153 পাতায়। এটা হচ্ছে উপপাদ্য 9। এটা হলো 9 এর উপপাদ্য। এরপরে দিয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হবে। বিপরীত কোণগুলোর পরিমাণ বাহুর দৈর্ঘ্যগুলোর পরিমাণ সমান হবে। এটা হচ্ছে বইয়ের 93 পাতায়। এটা হচ্ছে উপপাদ্য 6, এই উপপাদ্যটা। এবারে 7 আইতে বলেছে যে দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল প্রমাণ করো যে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। তো এইটা নেবে যে এবিসি আর ডিএফ দুটি কোণ নেওয়া হয়েছে। এই আয়ের দাগেরটা বলে দিয়েছি। তো 10-এর আয়ের ক্ষেত্রে এবি সমান্তরাল হচ্ছে ডিই। তাহলে প্রামাণ্য হচ্ছে কোণ এবিসি সমান ডিএফ। তো আমরা জানি দুটি পরস্পর সমান্তরাল সরলরেখাংশকে অপর একটি সরলরেখাংশ ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোণগুলির পরিমাণ পরস্পর সমান হয়। তো এবি সমান্তরাল ডি, বিসি হচ্ছে ছেদক, তাই এবিসি অনুরূপ হবে ডিওসি। আবার বিসি সমান্তরাল ইএফ এবং ডি ছেদক, তাই ডিওসি অনুরূপ হবে ডিএফ। তাহলে 1 আর 2 থেকে পাওয়া যাচ্ছে এবিসি সমান ডিএ প্রমাণিত। দুটো করার দরকার নেই, এখানে দুখানা ছবি আছে, দুটো দরকার নেই, অনেকটা বড় হয়ে যাবে, তো এই পর্যন্ত রেখে দেবে। এটা এই 10-এর এই ছবিটা আঁকবে আর এটা রেখে দেবে, একটুখানি ছোটর ওপরে হয়ে যাবে। অথবাতে বলেছে সমকোণী ত্রিভুজের বিএসি কোণ হলো 90 ডিগ্রি, ডি হচ্ছে বিসি অতিভুজের উপর এমন একটা বিন্দু বিডি সমান এডি, প্রমাণ করো যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। এটা আছে বইয়ের 95 পাতায়। অধ্যায় 9 প্রয়োগ 5-এর অঙ্কটা, এই অঙ্কটা। এটা ভালো করে প্র্যাকটিস করবে। আর 2-এ বলেছে এবি সরলরেখাংশের এ ও বি বিন্দুতে সরলরেখাংশের বিপরীত পাশে বি এ এক্স আর বি এ বি ওয়াই দুটো সমান কোণ, প্রমাণ করো যে বি এ এক্স আর এ বি ওয়াই এর সমদ্বিখণ্ডক দুটি পরস্পর সমান্তরাল। এটা আছে তোমাদের বইয়ের 88 পাতায়। এটা হচ্ছে অধ্যায় 8-এর প্রয়োগের 3-এর অঙ্কটা। এটাও ভালো করে প্র্যাকটিস করে নেবে।